ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। এখন সকাল বাজে 7টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকের এই দিনটা শুরু করছি। তো সকালবেলা উঠেই আজকে একটু অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে উঠেই আগে এইখান থেকে টাইমের জল নিয়ে জামা কাপড়গুলোকে মেখে দিচ্ছি, কেননা গরমের জামা কাপড়গুলো সব তো একটা একটা করে সব তুলতেই হবে। তো ওখানে মেখে রেখে চলে এসেছি। এসে এখানে মায়ের আর আমার জন্য চা করে নিচ্ছি। মায়ের চাটা মাকে দিয়ে আর আমি আমার নিজের মতো করে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি আমার চা খেতে বসি। মায়ের আমার দুজনেরই চিনি ছাড়া চা। মা তো সুগারের জন্য চিনি ছাড়া খাচ্ছে, আর আমি এমনিই চিনি ছাড়া খাচ্ছি। তো চাটাকে নাবিয়ে নিয়ে এইবার ভাতটা বসিয়ে দিলাম। আজকে কিন্তু আমি ডেচকিতেই ভাত করছি। আর সিলিভারের যে হাঁড়িটা আছে সেটা অনেকটাই বড়, আর স্টিলের হাঁড়িটা তো এখনও অবধি আজার করা হয়নি। তো ওই জন্যে ভাবলাম ডেচকিতেই বসিয়ে দিই। আর এই যে এখানে আমি আমার নিজের চাটা করে নিয়েছি, নিজের জন্য একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। এখানে ভাত এখন ফুটে গেছে, আর টমেটোটা তরকারির টমেটো সেটা একটু নরম করে নিচ্ছি। আর এখানে মুগের ডাল ভিজিয়ে রেখেছি। এখানে সমস্ত কিছু আনাজ কুটে নিয়েছি, রাঙালু, শিম, আর শিমে দেব বলে সর্ষে, মানে দুরকম সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে, দুরকম সর্ষেই বেটে নিয়েছি। এখানে ভাত তো হয়ে গেছে, ভাতটা নাবিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু নিরামিষ, যেহেতু ভাবলাম ওই রকম শুধু সিমের ঝাল আর রাঙালু ভাজা ডাল দিয়ে হলে তার সঙ্গে একটু পাঁপড় হলে ভালোই হয়। তো ওই জন্য একটু পাঁপড়ও ভেজে নিচ্ছি। কালকে যে খিচুড়ির সঙ্গে যে পাঁপড়টা, সেই পাঁপড়টাই 5-6টা ছিল, সেই পাঁপড়গুলোই সব ভেজে নিচ্ছি। পাঁপড়গুলো ভেজে নিয়েছি। ওই তেলেতেই আমি শিমের ঝাল করব বলে শিমগুলোকে ভাজতে দিয়েছি। এখন আপাতত একটু নুন দিয়ে শিমগুলোকে ভেজে নিচ্ছি, আর চাপা দিয়ে ভাজবো যাতে শিমগুলো সুন্দর নরম হয়ে যায়। তো ওই জন্যে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম, বেশ সুন্দর, বেশ ভাজা ভাজা হোক। ওর চাপা দিয়ে আস্তে আস্তে, আর এখন আঁচটা জোর আছে, এরপর আঁচটা আস্তে করে দেবো। এই সিমের ঝাল বা ঢ্যাঁড়সের ঝাল এরকমভাবে করলে না আমাদের বাড়িতে সবাই খায়, কিন্তু এমনি যদি আলু বেগুন দিয়ে যদি সিমের ঝাল করে দিই কেউ খাবে না। তো এই জন্য এইরকমভাবে করে দিই। আর এই যে টমেটোটা যেটা ভাতে ফুটছিল, সেটা নাবিয়ে একটু চামচে করে একটু থেঁতলে দিয়েছি টমেটোটাকে, বেশ সুন্দর পেস্ট হয়ে গেছে। আর এইটা ওই যে সর্ষে বাটাটা একটু ছেঁকে দিচ্ছি, কেননা খোলা সমেত আছে তো মুখে লাগবে, আর খোলাগুলো গেলেই অম্বল করবে। তো ওই জন্য একটু ভালো করে ছেঁকে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, সর্ষে দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যায় না, নাহলে তেঁতো হয়ে যাবে। তো ওই জন্যে তাড়াতাড়ি করেই নাবিয়ে নিয়েছি, খালি একটু যা 2-4 বার ফুটেছে। এখানে একটা থালায় নাবিয়ে নিয়েছি, নিয়ে ওই থালাটা সরিয়ে রাখছি, রেখে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ওই কড়াতেই আমি রাঙালু ভেজে নিচ্ছি। রাঙালুগুলো অনেক দিন থেকে পড়ে আছে, সেই রবিবার আনা হয়েছিল। এবার সপ্তাহের শেষে যা থাকে সেগুলো সব কুড়িয়ে বাড়িয়ে সব আনাজগুলো করে ফেলি। সারা সপ্তাহ ধরে একটু একটু করে হয়, যেই বেঁচে যায় শনিবার দেখে সব কিছুটা করে নিই। এই যে রাঙালুগুলোও ভাজা হয়ে গেছে, আর শিমের ঝালটা ওইদিকে রেখেছিলাম। তারপরে ভাবলাম যদি উল্টে যায়, মানে ওই দিক থেকে যদি, মানে মা যদি যায় বা কেউ যদি যায় ওই ঘরে, তখন পড়ে যাবে। তো এই জন্য হাঁড়ির ওপরেই রেখে দিলাম, আর ওইটা ঠান্ডা করতে দিয়েছি, যেহেতু বর খেয়ে অফিস বেরোবে, ওই জন্যে ঠান্ডা করতেও দিয়েছি। আর এদিকে রাঙালু ভাজা তো হয়ে গেল। রাঙালু ভাজাগুলোকে নাবিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কাটার ফোড়ন দিইনি আজকে, জিরে ফোড়ন দিয়ে মুগের ডালটা সাঁতলে নিয়েছি। মুগের ডালটাও হয়ে গেছে। আজকে একটু পাতলাই করেছি, বেশি ঘনও করিনি। এই যে সব খাবার বেড়ে নিয়েছি, বর খেয়ে অফিস বেরোবে, বরের টিফিনও গুছানো হয়ে গেছে। তো এখন খেয়ে দিয়ে অফিস চলে গেছে, এখন পুরো ঝাড়া হাত পা আছি,
পুরো একেবারে ভালো করে ফুল দমে কাজ করা যায়। তো এখানে জামা কাপড়গুলো যেগুলো কাচা হয়েছিল সেইগুলো এইখানে রেখে গেছে, সেইগুলো সব শুকুর দিয়ে দিচ্ছি। আর রোদ্দুরটা এখনও সেরকমভাবে ওঠেনি, এখন কদিন ধরেই খুব মেঘলা করছে, তো ওই জন্যে রোদ্দুরের তেজটা সেরকম নেই, কিন্তু বেলা বাড়লে তেজ বাড়ছে রোদ্দুরে। আর এই যে জামা কাপড়গুলো মানে যে সোয়েটারগুলো কেচেছিলাম সেই সোয়েটারগুলো এখানে মেলে দিয়েছি। আসলে এইবারে একটু একটু করে তো সমস্ত সোয়েটার কম্বল সমস্ত কিছুই তুলতে হবে, গরমের হাওয়া পড়ে গেছে। আর এইটুকুনি ছাদ বুঝতেই পারছো, সব একটা একটা করেই কাচতে হবে। আজকে এই গুনে গুনে দুখানা কাচা হয়েছে, আবার পরে অন্য দিন আবার অন্যটা দেখা যাক কী কাচা যায়। আর এই সাদা জামা কাপড়গুলোকে উজালা দিয়েছি, তো ওইগুলোকে সমস্ত কিছু উজালা দিয়ে শুকুর দিয়ে দিলাম ঝেড়ে ঝেড়ে। আর এখানে চলে এসেছি ঘর গুছোতে। এখানে ঘর গুছোতে চলে এসেছি, যে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো একটু ভালো করে পরিষ্কার মানে গুছিয়ে নিচ্ছি। কটা জামা কাপড় গুছোনোই ছিল, কিন্তু তাও ওই বিছনার ওপরে ছিল, একটু মানে একটু সুন্দর করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখা। আর এখানে কম্বলগুলোকেও গুছিয়ে নিচ্ছি। আর আমার দেখো আমার ছোনটা মাথা এখানে এসে এসে ও কাজ করছিল, করতে করতে ও এসে এসে আমার সঙ্গে গল্প করছে। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমারও এইদিকে কাজগুলো করে নিচ্ছি। তো এখানে কম্বলগুলো গুছিয়ে নিলাম। আর বালিশগুলো আজকে একটু রোদ্দুরে দিয়েছি, তো ওই জন্য বালিশগুলো তোমরা দেখতে পাচ্ছ না। আর এইখানে চাদর পর্দা দেওয়া যেটা, সেটা ভালো করে পরিষ্কার করেছি, করে ভালো করে গুছিয়ে নিয়েছি, তো ওই জন্য এক সাইড হয়েছে। তো এখানে বিছনাটাকে ভালো করে টান টান করে ঝেড়ে নিচ্ছি, কেননা বিছনা টান টান করে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর যতই ঝাড়ি তত যেন বিছনার মধ্যে ময়লা এত। আর এখন আমি অত পারিও না যে ছাদে নিয়ে গিয়ে বিছনাটাকে রোদে দেব, ওই জন্য মনে হয় যেন বেশি নোংরা হচ্ছে। চারধারটা একটু গুঁজে গুঁজে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর এখানে চলে এসেছি সমস্ত কিছু, এই যে জামা কাপড়গুলো সব গুছালাম, তো এইখানে সুন্দর করে রেখেছি। এটা কি সুন্দর লাগছে না গুছিয়েছি। বালতিগুলোকে ওই রকমভাবে রেখেছি, টেবিলের মতো রেখে তার উপরে মেয়ের ব্যাগ জামা কাপড় সব ওই রকমভাবে রেখেছি। তো আজকে তো শনিবার, আজকে মেয়ের পড়াও নেই আর পড়তে যাওয়াও নেই, স্কুল যাওয়া নেই। এখন স্কুল ছুটি, যেহেতু স্কুলের সামনে রাস্তা হচ্ছে সেহেতু স্কুল ছুটি দিয়েছে। তো ওই জন্যে আজকে হাত দিয়েই পরিষ্কার করছি। অন্য সময় সময়টাকে বাঁচানোর জন্যে ওই ঝাড়ু মানে ওই যে ঝাড়ু মতো আছে ওটা দিয়েই পরিষ্কার করি। আজকে এইটা দিয়েই মানে আজকে হাত দিয়ে ভালো করে একটা ন্যাকড়া নিয়েছি পুরনো জামা, সেটা দিয়ে ভালো করে মুছে মুছে পরিষ্কার করছি। ড্রেসিং টেবিলের ধুলোটাকেও একটু ঝেড়ে নিলাম, আর এখানে টিভিটাকেও একটু পরিষ্কার করে ঝেড়ে নিয়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওই টিয়ের মধ্যে রিমোট, ঘড়ি সমস্ত কিছু মানে ছোটোখাটো যে জিনিসগুলো মানে যেগুলো খুবই দরকারি সেইগুলো ওইখানে রাখি। আর টেবিলটাকেও ভালো করে একটু মুছে নিলাম, নিয়ে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঘরে এত পরিমাণে ধুলো হয়, তো কী আর বলবো বলো, এত ধুলো হয়। প্রতিদিন ঘর ভালো করে পরিষ্কার করি, প্রতিদিন দেখো খাটও মুছি, তা তো আজকাল খাটটা মোছা হয় না, পরে একটা সময় করে খাটটা মুছে নেব। এত ধুলো, সে উড়ো ধুলো, সেই শুকনো শুকনো ধুলো। তো এইখানে আমি ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, নিয়ে বাইরের ঘরটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আসলে সমস্ত কিছু ভালো করে ঝাঁট না দিলে না কিচকিচ করে, আর ঝাঁট না দিয়ে যদি মুছি তাতেও যেন মনে হয় যেন ময়লাটা যেন যায়নি। তো এই জন্য ভালো করে মুছে এই ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওখানে দেখতে পাচ্ছ কালো ড্রামগুলো সব রয়েছে, কালো ড্রামগুলো ওখানেই আজকে জলটা ভরেছি। তো সমস্ত কিছু পোঁছাপুছি হয়ে যাওয়ার পর এই দিকে নিয়ে আসবো। আজকে আর সরিয়ে সরিয়ে কিছু নিয়ে আসতে পারিনি, কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। সমস্ত কাজ সেরে যদি আমি রান্না করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, তো ওই জন্যে।
আর এখানে আমি তো আমার এই শোবার ঘরটাকে খুব ছিমছাম রাখারই চেষ্টা করি, মানে বেশি কিছুই নেই। দেখো, একটা ড্রেসিং টেবিল, একটা টিভি আর খাট। ঘরটা যদিও বা ছোটো, তাও বিছনাটা ভালো করে পরিষ্কার রাখি। আমার ঘরের মধ্যে সমস্ত কিছু পরিষ্কারের মধ্যে বিছনাটাই আছে, কেননা সারাদিনের ক্লান্তিটা তো ওখানেই শেষ হয়, তাই না? ভালো করে ঘরদোরগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আমার ঘর পরিষ্কার থাকলে আমার দেখতেও ভালো লাগে, আর আমার ভালোও লাগে ঘরদোর পরিষ্কার করে রাখতে। তো ভালো করে পরিষ্কার করে নিয়ে বাইরে ঘরটাও ভালো করে মুছে নিচ্ছি। সিঁড়ির নিচটাও ভালো করে একটু মুছে নিয়েছি। আর ওই খালি বালতিগুলো সকালবেলা জল ভরেছিলাম, সেগুলো এবার সেই বালতিগুলো খালি হয়ে গেছে। এবারে 4টেয় যখন জল আসবে তখন ওই বালতিটায় সব জল ভরবো। তো এই জন্য বালতিগুলো খালি তো কোথায় রাখবো, সিঁড়ির নিচে ওখানেই রেখে দিয়েছি। দিয়ে ভালো করে এইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই দেখো, আমার মেয়েটাকে দেখতে পাচ্ছ, ও বসে বসে ওখানে পড়ছে। আর এইখানে ঘরদোর সমস্ত কিছু পোঁচাপুঁচি হয়ে যাওয়ার পর এইখানে মানে ডামটাকে এরকম ঠেলা গাড়ি মতো ঠেলতে ঠেলতে এইদিকে নিয়ে চলে এসেছি। চাগাতে তো পারবো না, তো এই জন্য ঠেলা গাড়ি মতো ঠেলে ঠেলে নিয়ে এসেছি। আর ঘরটাও মোছা হয়ে গেছে, পাপোশটাকেও রেখে দিয়েছি ঠিকঠাক জায়গা মতো, দিয়ে চলে এসেছি এই বাসন মাজতে। বাসন আজকে অল্প কটাই আছে, যেহেতু নিরামিষ সেহেতু অল্প কটাই আছে। প্রেশার কুকারের মধ্যে ডালটা সেদ্ধ করেছি, আর এমনি একটা ভাজা আর ঝাল, আর তাতে আর কত বাসন পড়বে। তা কিছু বাসন আছে, তো সেগুলো তো ভাত তো এখনও খাওয়া হয়নি, তো ওই জন্য ডেচকি কটা থালা ওগুলো রয়েছে, ওগুলো ভাত খাওয়া দাওয়ার পর মাজবো। এখানে বাদবাকিগুলো সব একটু মেজে নিই। আর এই কড়াটাই না প্রথম থেকেই জানি না, এরকম মানে তরকারিপাতি করার পরেই না ধারগুলো এমন পুড়ে গেছে। প্রতিদিন ওই মাজি, তারের যে জালি আছে সেই জালি দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজি, কিন্তু এই কালোগুলো উঠতে চায় না। আর আমার এই গ্যাসের যে ঝিকগুলো আছে সেগুলোও উঠতে চায় না। সেগুলোতে একবার ইউটিউব দেখেছিলাম, দেখে বলেছিল হারপিক দিয়ে ভিজিয়ে রাখতে সারা রাত্রি, রেখে সকালবেলা ভালো করে ঘষে নিলে নাকি পরিষ্কার হয়ে যায়। আমি সেরকমই করেছি, কিন্তু তারপরে ওইরকম কালো দাগ হয়ে গেছে। তো এটা এখন মাজতে মাজতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তাও এখন অবধি কালো হয়ে আছে। তো কি করব। আর এখানে ফ্যানের বালতিটাও ভালো করে মেজে নিয়েছি। ফ্যান ঢালা হয় ওই বালতিতে, ফ্যান ঢালি, তারপরে রান্নার জন্য জল নিই। তো সেটা ওই রান্না হয়ে যাওয়ার পর না এটা একটু ভালো করে সার্ফে দিয়ে মেজে নিই। আর প্রেশার কুকারটা হাতলটা না খুলে গেছে, তো ওই জন্য খুবই অসুবিধে হচ্ছে। এইখানটা ভালো করে চেক করে নিয়ে ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকার ছাড়া সকালবেলাটা আমার একেবারেই অচল হয়ে থাকে। প্রেশার কুকার থাকলে আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিটলি আমার ঠিকঠাক হয়ে যায়। আগে তো 2খানা প্রেশার কুকার ব্যবহার করতাম, কেননা অনেকটাই না হলে দেরি হয়ে যেত। এখন যেহেতু একটা তরকারি, মাছের ঝাল, একটা এই মানে যাই হোক সেদ্ধ করার একটা থাকে বলে, আর এখন অনেকটাই সকাল সকাল উঠতে হয়, তো ওই জন্যে একটা প্রেশার কুকারের মধ্যেই হয়ে যায়। কেননা মেয়ে এখন সকালবেলা পড়তে যায়, তো ওকে ডাকা এ করা সমস্ত কিছু, আর উঠেই চালটাকে ভিজিয়ে রাখি, অসুবিধে হয় না। তো এখানে সমস্ত কিছু আমার পরিষ্কার হয়ে গেছে। সমস্ত কিছু ওখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ফিনাইল দিয়ে চলে এসেছি, আর সবাইকে খাবার বেড়ে দিয়েছি। আর সিমের ঝালটা এত মানে দুর্দান্ত স্বাদ হয়েছে, এর মধ্যে যদি আরেকটু পোস্ত বাটা পড়তো আরও সুন্দর হতো খেতে। তো চলো, আমার তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, বাদবাকি বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে সব বাসনগুলো ওখানে রোদ্দুরের মধ্যে উপুর করে দিয়েছি। দিয়ে আর যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেই জামা কাপড়গুলোকে আমি ভাঁজ করে নিচ্ছি। আসলে এখন ভাত টাত খেয়েছি, তো খেয়ে দিয়ে এবার একটু ঘুম পাচ্ছে, যেহেতু অনেক সকালে ওঠা হয়, তো আমি একটু শোবো। তো ওই জন্যে সমস্ত কিছু যেগুলো গুছোনো মানে যেগুলো শুকনো হয়ে গেছে একেবারে ওই হাতেই গুছিয়ে নিচ্ছি, আর যেগুলো একটু ভিজে আছে সেগুলো আবার এই টিনের মাথাটা করে দিচ্ছি, কারণ এখন 4টে সাড়ে 4টে অবধি রোদ্দুর থাকবে।
তো ওই জন্যে ওগুলো সমস্ত কিছু আবার উল্টে পাল্টে দিলাম যাতে ভালো করে শুকিয়ে যায়। আর এখানে যেগুলো শুকনো হয়ে গেছে সেইগুলো তো আমি সব ভাঁজ করে নিয়েছি। আর ওখানে নেতাটাকেও আরেকবার ভালো করে ঝেড়ে ঝুড়ে টিনের মাথায় দিয়ে দিলাম। এখানে সন্ধেবেলা তো সন্ধে দেওয়া হয়ে গেছে, এইদিকে দুধ চাল দিয়া বসিয়েছি আর এইদিকে চা বসিয়েছি। তো চাটা হয়ে গেছে আর এইদিকে দেখো দুধ চাল দিতে গিয়ে দুধ সেই উতলে পড়েই গেল। যাক যাক, 1 কাপ চায়ের সঙ্গে তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধেবেলা চাটা খেয়ে নিয়েছি আর মেয়ের দুধ গ্লাসে ঢেলেছিলাম, ওকেও খাইয়ে দিয়েছি বিস্কুট দিয়ে। আর ও এখন আঁকতে বসেছে, ও শনিবারের সন্ধেটা ও আঁকতে বসে। তো এই যে এইটা ও নিজের হাতেই এঁকেছে। তো তোমাদের প্রত্যেকবার বলি যে ও আঁকা শেখে, এই আলপনাটা ও এঁকেছে বা এই মেহেন্দিটা ও করে দিয়েছে, কোনো দিনও দেখানো হয়নি ওর আঁকাটা। তো আজকে তোমাদের দেখালাম। তো এই আঁকাটা কেমন হয়েছে অতি অবশ্যই জানাবে। আর এখানে ফুলকপি আলু ভাজা করব আর পরোটা করব। ফুলকপি আলু ভাজার জন্যে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে আর ফুলকপি আলুগুলোকে কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করে আর একটু চাপা দিয়ে দিয়েছি যাতে ফুলকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এই দিকে আমি আটা মানে ময়দাটা বার করে নিচ্ছি, যেহেতু পরোটা করব সে ময়দারই করব, আটার পরোটা ভালো লাগে না খেতে। তো আজকে ঘি দিয়ে পরোটা করব, মানে যে ঘিয়ের পরোটা হয় সেই ঘি দিয়ে করব, ডালডা ঘি দিয়ে। তো ওই জন্যে তেল দিয়ে ময়নটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ময়ন দিলে আর একটু ভালো হতো, কিন্তু তেল দিয়েই ময়নটা দিচ্ছি। দিয়ে আর এইখানে নুন চিনি সাদা তেল সমস্ত কিছু দিয়ে ময়নটাকে রেডি করে নিয়েছি। কিছু ফুলকপি আলু ভাজা সকাল থেকেই কোটা আছে, মা কুটে ফেলেছিল, জানে সকাল সকাল রান্না বসাবো, তো বিকেলবেলায় কুটে দিয়েছিল। তো সেটাই এখন ফুলকপি আলু ভাজা করব। আর ময়দাটাকে বার করে রেখেছি, ওর মধ্যে নুন চিনি তেল মানে ময়ান সব কিছু দিয়ে রেখেছি। এরপর খালি গরম গরম বড় অফিস থেকে এলে পরোটাগুলো ভেজে নেবো, নিয়ে আর হটপটের মধ্যে রাখবো না, ডাইরেক্ট খেতে দিয়ে দেবো। আর নিচই গ্যাসেতে করবো, এই গ্যাসে খালি ফুলকপি আলু ভাজাটাই করে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। চলো রান্নাবান্নাটা শেষ করে নিয়ে সবাইকে খেতে দিয়ে দিই। চলো কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের মতো টাটা।